যুগে যুগে যতজন নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে বিশেষ তিনটি জিনিস দান করেছেন। এক নাম্বার হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহী দান করেছেন। তারা নিজের কোনো কথা বলতেন না, সরাসরি কার কথা বলতেন? সরাসরি আল্লাহর মেসেজটা তার জাতির কাছে, তার উম্মার কাছে সরাসরি পাঠিয়ে দিতেন। তিন নাম্বার হচ্ছে উন্নত চরিত্র, যে চরিত্র পৃথিবীর আর কাউকে দেওয়া হয় না। উন্নত চরিত্র, উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ও রাসূলদেরকে দিয়েছেন। মোট কয়টা জিনিস দিয়েছেন? তিনটা জিনিস। এক নাম্বার ওহী দিয়েছেন, দুই নাম্বার উন্নত চরিত্র, তিন নাম্বার মুজিজা দিয়েছেন। এই মুজিজাগুলো হচ্ছে যখন যে সময়ে যে বিষয়ের উপর সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, সবচেয়ে বেশি প্রভাব ছিল, ওই প্রভাবটাকে আল্লাহ প্রদত্ত মুজিজা দিয়া ওই প্রভাবটাকে প্রভাব কাটিয়ে দুর্বল করে দেওয়ার নামে মুজিজা। প্রত্যেক নবী এক এক সময় এক এক নবী এসেছেন, তখনকার সময় এক এক সময় এক এক ধরনের প্রভাব ছিল, শক্তি ছিল। ওই শক্তিকে মোকাবেলা করার জন্য আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা, যে মুজিজা রাসূলদেরকে দিয়েছেন, ওই প্রভাবকে কাটানোর জন্য, দুর্বল করার জন্য, এটার নাম হচ্ছে মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্ন মুজিজা দিয়ে তাদেরকে মর্যাদাবান করেছেন। আজকে আমরা কতিপয় নবীর মুজিজা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী কয়েকদিন পর আমরা জানি 27শে রজব লাইলাতুল মেরাজ, শবে মেরাজ। শবে মেরাজ আমরা যাকে বলি, সেটা আগামী কয়েকদিন পরে আমরা ইনশাআল্লাহ পাবো। এই শবে মেরাজ সম্পর্কে আমাদের জানা দরকার আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটি অধ্যায়, এমন একটি ঘটনা যেটা উম্মতের জন্য জানা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন তার মুজিজাগুলোর ভিতরে যেমন হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন, আমরা আমাদের ভাষায় বলতে পারি, যারা লোহাকে গলিয়ে অস্ত্র বানায়, দা বটি ছুরি এগুলো বানায়। ওই সময় এই প্রচলনটা বেশি ছিল, যুদ্ধাস্ত্র বেশি বেশি বানাতো, সবাই যুদ্ধাস্ত্র বানাতো। দাউদ আলাইহিস সালাম ছিলেন যুদ্ধাস্ত্র বানানোর একজন কারিগর। তো ওনাকে যে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে সাধারণ লোহাকে আগুনে গলিয়ে নরম করে এরপর পিটিয়ে পিটিয়ে ছুরি দা বানানো হয়, ঠিক না? কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি, এমন মুজিজা দিয়েছেন, উনি এই লোহাকে হাতে নিয়ে এরকম যখন চাপ দিতেন, সেটা পানি হয়ে আঙ্গুলের চিপায় চিপায় বের হতো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার প্রিয় বান্দাদেরকে এমন মুজিজা দিয়েছেন, এই মুজিজা দিয়ে তার জাতিকে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, তিনি প্রচন্ড শক্ত লোহাকে হাতে নিয়ে হাতের তালুতে যেমন করে বানানোর প্রয়োজন, যেমন অস্ত্র বানানো দরকার, যেমন করে বানানোর দরকার, তেমন করে তিনি হাতের ইশারায় ইশারায় করে তিনি বানিয়ে ফেলতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন একটা তক্তা। তক্তার উপরে যখন তিনি দাঁড়াতেন আর ওই তক্তাকে যখন তিনি অর্ডার করতেন, এই তক্তা ওনাকে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে অল্প সময়ের মধ্যে নিয়ে যেতেন। এটাই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। যুগে যুগে এইসব মুজিজাগুলো দেওয়া হতো নবীদের মর্যাদা বাড়ানোর জন্য, মানবকুলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার জন্য এই ধরনের মুজিজাগুলো দেওয়া হতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন একটা আংটি। এই আংটির মাধ্যমে তিনি
পৃথিবীর সমস্ত প্রাণীর সাথে কথা বলার তার ক্ষমতা ছিল। পশু পাখি গাছপালা জিন জাতি এমনকি মৎস্য জাতির সাথেও তিনি কথা বলার ক্ষমতা ছিল। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামের যুগটা ছিল অসুস্থ, রোগ চিকিৎসার যুগ। ওই যুগে সবাই চিকিৎসা নিয়ে ব্যতিব্যস্ত ছিল, চিকিৎসা জ্ঞান তারা আহরণ করত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজিজা দিলেন। ঈসা আলাইহিস সালাম যে কোনো ব্যক্তির, অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাতো, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখটাকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। কোন কুষ্ঠরোগীর উপর যদি তিনি হাত রাখতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। কোন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তি যদি ঈসা আলাইহিস সালামের নিকট যেত, সেই ঈসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির উপর হাত রাখতেন, সাথে সাথে সেই ব্যক্তিটা সুস্থ হয়ে যেত। এটা মুজিজা কার? ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাও শেষ। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাও শেষ। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাও শেষ। মুসা কালামুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের একজন নবী ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে সরাসরি কথা বলেছেন। সেই মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম সর্বদা তিনি জ্ঞান খামারে চলতেন, তিনি কাজকর্ম করতেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুসাকে জিজ্ঞাসা করলেন, মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম এই সুযোগ পেয়ে আল্লাহ যখন মুসাকে ডাক দিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর আশিক, আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল সবচেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার ডান হাতে যেটা দেখতেছেন এটা একটা লাঠি, এটা দিয়ে আমি গরু চড়াই, ছাগল চড়াই, ভেড়া গরুকে পিটি, হিংস্র জন্তু থেকে আমার ভেড়া গরুকে বাঁচাই। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা আহরণ করি, বিভিন্ন গাছের ঢালগুলো আমি ভেঙে ভেঙে নিই আমার পশু পাখির জন্য, এবং মাঝে মধ্যে যখন আমি বিশ্রাম নেওয়ার দরকার হয়, এই লাঠির মধ্যে ঠেস দিয়ে আমি বিশ্রাম নিই। লম্বা করে বক্তব্য দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, মুসা তোমার ডান হাতে ওটা কি? তিনি যদি বলতেন এটা শুধু লাঠি, উত্তর তো একটাই ছিল লাঠি। তিনি উত্তর লাঠি না দিয়ে তিনি লম্বা একটা বক্তব্য দিলেন। প্রশ্ন হয় না কেন উনি এত লম্বা বক্তব্য দিলেন? এটা প্রশ্ন উত্তর তো সোজা, ডান হাতে ওটা কি? আল্লাহ এটা লাঠি। উনি ওটা বলতে গিয়ে লম্বা বর্ণনা দিলেন যে আল্লাহ আমি এটা এমন একটা জিনিস, এটা দিয়ে আল্লাহ মনে হয় জানে না। আল্লাহ মনে হয়, আল্লাহ তো জানেন। আপনি যাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি লাইক করেন, তার কণ্ঠ শোনার জন্য, তার কথা শোনার জন্য, অনেকক্ষণ ধরে কথা বলার জন্য চেষ্টা করেন, ঠিক নয় কি? আশিক ছিল মুসা আলাইহিস সালাম, আর আল্লাহ হচ্ছেন মাশিক। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথোপকথনটা লম্বা করার জন্য তিনি বর্ণনা দিতেছেন, বক্তব্য দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসা তোমার ডান হাতে যে লাঠিটা আছে, সেই লাঠির ফজিলত তুমি এতক্ষণ ধরে বর্ণনা করলা। আমি তোমাকে বলেছি তুমি লাঠিটা একবার ছেড়ে দাও। তিনি লাঠিটা ছেড়ে দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়ারুকি আসাকা, ও মুসা তোমার লাঠিটা তুমি একটু জমিনে ফেলে দাও। ফালাম্মা রাআহা তাহতাজু কান্নাহা, তিনি দেখতে পেলেন বড় একটা অজগর সামনে এসে। আল্লাহু আকবার। আল্লাহ। তিনি ভয় পেয়ে গেলেন। ইয়া মুসা, তখন আল্লাহ বলেন, ইয়া মুসা লা তাখাফ, তুমি ভয় পেও না। ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, তুমি ভয় পেও না, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। আল্লাহু আকবার। ওই মুসার যুগে ফেরাউন ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ফেরাউন মুসাকে মানবে না, কোনোভাবেই মানতে রাজি না। মুসার এসব লাঠি নিয়ে এসে বিধ্বস্ত সে বলে তিনি একজন জাদুঘর। এই জন্য মুসার যুগের সমস্ত জাদুঘরকে একটা মাঠের মধ্যে উপস্থাপন করলো। সবাইকে বললো জাদুবিদ্যা প্রয়োগ করো। সবাই জাদুবিদ্যা প্রয়োগ করলো। বড় বড় সাপ, হিংস্র বাঘ, সিংহ বিভিন্ন ভাবে তার আকৃতি ধারণ করলো। আর মুসাকে ডেকে আনা হলো।
মুসা অত্যন্ত ভয় পেয়ে গেল। এত বড় বড় সাহাবীর জানোয়ার গুলো তারা তৈরি করলো। আল্লাহ বলল মুসা তুমি ভয় পেও না, তুমি তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো আমার কেরামতি। মুসা হাতের লাঠিটা ছেড়ে দিল, সাথে সাথে একটা সাপ হয়ে গেল। সাপ হয়ে যাওয়ার পরে ওই যে জমিনের মধ্যে যতগুলো হিংস্র প্রাণী তারা এতক্ষণ পর্যন্ত জাদু দিয়ে বানাইছে সমস্ত প্রাণীগুলোকে এক মুহূর্তের মধ্যে খেয়ে ফেললো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা তাখাফ, ও মুসা তুমি ভয় পেও না, ইন্নী লা ইয়াখাফু লাদাইল মুরসালুন, তোমাকে ভয় পাওয়ার জন্য তো আমি প্রেরণ করি নাই, তোমাকে আমি আমার বন্ধু হিসাবে আমি পাঠিয়েছি জমিনে। আমি তোমাকে একা একা পাঠিয়ে বিপদের মধ্যে আমি রব তোমাকে ফেলবো না। আল্লাহু আকবার। লম্বা আলোচনা দিয়ে গেলাম না, সর্বশেষ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছেন ওই যুগটা ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ? সাহিত্য যুগ। সবাই সাহিত্য দিয়ে একে অপরকে আঘাত করে, কবিতা দিয়ে একে অপরকে আঘাত করে। কবিতার মানে কবিতা সাহিত্য সর্বোচ্চ বাচনভঙ্গি উচ্চভঙ্গি দিয়ে তাদের সাহিত্যের রস এখনো ফাজিল কামিল, ফাজিল বিশেষ করে এই যে সাহিত্য যে পড়া হয়, আরবি সাহিত্যগুলো পড়া হয়, অবাক করার মতো বাচনভঙ্গি শব্দশরী। সে জাহিলি যুগে কবিতাগুলো তাদের রচনাগুলো উপন্যাসগুলো পড়ানো হয়, ওগুলা যিনি পড়ায় তারও কষ্ট হয়ে যায়, যারা পড়ে তাদেরও বুঝতে খুব কষ্ট হয়ে যায়। ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন, এমন একটা সাহিত্য দিয়ে পাঠিয়েছেন, এমন একটা কাব্য দিয়ে পাঠিয়েছেন, এমন একটা কিতাব দিয়ে পাঠিয়েছেন যে কিতাবের সাদৃশ্যপূর্ণ একটা আয়াত কিয়ামত পর্যন্ত কেউ সৃষ্টি করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ। এই যে কিতাব কোরআন, এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 মুজিজার মধ্যে সবচেয়ে বড় গ্রেটেস্ট মুজিজা। আল্লাহু আকবার। এই কোরআন আমার কোরআন, এই কোরআনের মজা যে পেয়েছে তার ইমান বৃদ্ধি পেয়েছে। এই কোরআনের সুর শুনে মক্কার কোটি কোটি মানুষগুলো ইসলামে দরবারে ঢুকেছে। আল্লাহু আকবার। আবু জাহেল দিনের বেলা রাসূলের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত। আবু সুফিয়ান, আবু শাহমা, আরো যারা যারা ছিল, আরো বড় বড় কাফিরগুলো, তারা সবাই দিনের বেলা রাসূলের কোরআনের বিরোধিতা করত। রাতের বেলা যখন রাসূল কোরআন তেলাওয়াত করতেন, সূরার মতো তারা রাসূলের ঘরের পিছন দিয়ে এসে ওই রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদিও কোরআন তাদেরকে হেদায়েত দিতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, কর্ণকুহরে সীসা দিয়ে দিয়েছি, চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি, এতে করে তারা কখনোই ঈমান আনবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই কোরআন দিয়া 10-12 বছর পর্যন্ত মক্কার জমিনে দাওয়াতের কাজ চালিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তাবলীগের কাজ করেছেন। শুধু নবীজি শুধু দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত দিতে গিয়ে নবীজি কত জায়গা দিয়েছেন, দেশ ছেড়েছেন, তাইফে গেলেন, সেখানেও মার খেয়েছেন, সেখান থেকে আবার মক্কায় আসলেন, মক্কায় আর থাকার জায়গা নাই। 50-52 বছর বয়সে রাসূলের প্রিয় দুই ব্যক্তি চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা মৃত্যুবরণ করেন। এরপর রাসূল অত্যন্ত শোকাহত দুর্বিষহ জীবন যাপন করতেছেন, ওই দিকে কাফেরদের ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, প্রিয় হাবিবকে পরবর্তী স্টেপটা জানানোর জন্য, যে 12 বছর পর্যন্ত আপনি দাওয়াতি কাজ করেছেন, এখন আপনার পরবর্তী স্টেপটা জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জমি থেকে আসে রাজিকে দাওয়াত দিয়ে দিয়েছে।
তাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় কোরআনের মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা নবী আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বান্দা নামে উল্লেখ করেছেন। বলেন আমার প্রিয় বান্দাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারপাশে এই মসজিদে আকসা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত, জেরুজালেমে অবস্থিত, এই মসজিদের আশেপাশের জায়গাগুলো আল্লাহর কোরআনে কোট করেছে। অত্যন্ত বরকতময়। আল্লাহু আকবার। এই যে গত কয়েকদিন আগে সিরিয়া বিজয় হলো, সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন, এই চারটা দেশ হচ্ছে শাম দেশ। হাদিসের ভাষার নাম কি? শাম দেশ। এই চারটা দেশ যখন মুসলমানদের হাতে চলে আসবে, মুসলমানরা বিজয় লাভ করবে, ফিলিস্তিনের মসজিদ আকসা যখন মুসলমানদের হাতে পরিপূর্ণভাবে আসবে, তখন কিয়ামত একেবারেই সন্নিকটে। আল্লাহু আকবার। অলরেডি সিরিয়া বিজয় হয়ে গেছে, ঠিক নয় কি? ঠিক। সিরিয়া আমাদের হাতে আসছে, পরিপূর্ণ আসে নাই, তবে ইনশাআল্লাহ চিরে আসবে। ঘোষণাটা আল্লাহ, ঘোষণাটা আল্লাহ। বিশ্বাস করতেই হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ইনভাইট করেছেন আল্লাহর দরবারে যাওয়ার জন্য। প্রিয় হাবিব কাবার চত্বরে হাতিমের পাশে রাত হয়ে গেছে, শুয়ে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে প্রিয় হাবিবকে নিয়ে গেলেন চন্দ্রের পাশে। হাউজে কাউসারে পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট সার্জারি করলেন, পরিষ্কার করে দিলেন সবকিছু করে, রাসূলকে আবার ফিটিং করে দিলেন, ওনাকে সেলাই করে দিলেন, আবার আগের মতো হয়ে গেল। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা বাহন নিয়ে এসেছি, আপনার প্রভু আপনাকে ইনভাইট করেছে আপনার প্রভুর দরবারে যাওয়ার জন্য। একটা ঘোড়া বারকুম থেকে শব্দ, একটা জাত, এটা ঘোড়া চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়, এমন একটা পশু রাসূলের সামনে উপস্থিত করা হয়েছে। আমাদের দেশের লোকেরা দেখছে, দেখা যায় আর কিছুই আগে দেখছি আমরা, তখন আরো 10 বছর আগের কথা বলতেছি, অনেকের ঘরে দেখছি বড় একটা আনাম আছে, ঠিক না? দেখছেন আপনারা একটা ঘোড়া অত্যন্ত সুন্দর করে বাঙালি কি না করে ঘোড়া কামশি করে দিচ্ছে, খেয়াল করছে? এটা বিশ্বাস করে ইমান থাকবে না। দেখছে কেউ ঘোড়া? দেখছে কেউ না। এরপর অনেক ঘরে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের ছবি, পাগড়ি মোবারকের ছবি দেখা যায়, দেখা যায় না? ওগুলো আবার বাজারে 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে বিক্রি হয় না? অনেকে এগুলো বরকতের উদ্দেশ্যে কিনে। আপনি নবীজির একটা চুলের ছবি 20 টাকা বলেন না? এক ধরনের ধোঁকাবাজি ফেসবুকে অনেক সময় আসে, ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। নবীজির পাগড়ির চিহ্ন পর্যন্ত নয়, ছবি এখনো আছে না। ধোঁকাবাজি দেওয়ার জন্য এক ধরনের কিছু দৌড়ি কাজগুলো করে থাকে। বিশ্বাস করে ইমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুকে সামনে উপস্থাপন করলেন জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে লাগলেন, ঘোড়া একটু নাচানাচি করে একটু করে বসে পড়ল, উঠতে দিতে চাচ্ছে না। জিবরাইল এই যাবে ডেকে, তোমার গায়ে ইতিপূর্বে কেউ উঠে নাই, এটা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সমস্ত নবীদের সন্তান, সমস্ত মানুষের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়া তখন কর্মাত্র গান বেরোতে শুরু করলো ভয়ে। আকাশের মেঘে যখন আপনার বিদ্যুৎ চমকায়, সেকেন্ডের মধ্যে চলে যায়, ঠিক এই বারকুম শব্দ থেকে আসছে। বারকুম অর্থ হচ্ছে বজ্র, যেটা আকাশে দেখা যায়, বিদ্যুৎ চমকায়। সেকেন্ডের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিলিস্তিন মসজিদ আকসায় নিয়ে আসছেন। কোরআনে আল্লাহ বলেছেন, মাসজিদুল হারাম ইলা মাসজিদুল আকসা
মসজিদে হারাম থেকে আমি আমার প্রিয় হাবিবকে মসজিদে আকসায় এনেছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বুরাকের কাজ শেষ। এবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মেরাজ নামক এটা একটা আরেকটা বাহন, লিফটের মতো, ওটার নাম মেরাজ। ওটার নাম কি? মেরাজ মানে উড়তে পারে একটা লিফট, রকেটের মতো। আমরা রকেট সদৃশ বললে গুনাহ হবে, বলা যাবে না। এই ধরনের একটা যান রাসূলের জন্য আনলেন। এরপর রাসূল সেখানে আরোহণ করলেন। রাসূলকে নিয়ে উঠতে লাগলেন উপরে। প্রথম আসমানে গেলেন, আসমানের দরজা খুলে না। আসমানের ফেরেশতা বলে, হে জিবরিল, তুমি সবসময় আসো, আজকে তোমার সাথে এটা কি? উনি কে? তখন জিবরিল বলে, উনি আল্লাহ প্রদত্ত ইনভাইটেড পারসন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফেরেশতা রাসূলকে সালাম দিলেন। রাসূল প্রথম আসমানে উঠে দেখলেন আমাদের সবার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আদি পিতা হযরত আদম রাসূলকে সম্ভাষণ জানালেন, সালাম দিলেন, দোয়া করলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সে জানে করে দ্বিতীয় আসমানে গেলেন। আবার একইভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতা একইভাবে প্রশ্ন করল। আলোচনা লম্বা হচ্ছে, আমি সংক্ষেপে। ওখানে গেলেন, আসমানে উঠলেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে পেলেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম সেখানে এখনো জীবিত আছেন, যিনি আবার পৃথিবীতে আসবেন। 40 বছর এখানে অবস্থান করবেন, বিয়ে শাদী করবেন, সন্তানাদি হবে। 40 বছর থেকে 40 বছর পর উনি আবার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পর ওনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, এখন যেখানে কবরস্থান, এখন যেখানে রাসূলের কবর আছে, কবরের পাশে এখনো একটা জায়গা আলাদা স্পেসিফিক করে দেওয়া হয়েছে, যেটা ঈসা আলাইহিস সালামের জন্য কবর। ওই জায়গায় ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ঈসার সাথে দেখা হলো। এরপর তৃতীয় আসমানে উঠলেন, সেখানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে উঠলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে উঠলেন, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে উঠলেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর সপ্তম আকাশে উঠলেন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আল্লাহু আকবার। জাতির পিতা কয়জন? একজন। কয়জন? একজন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কেউ অবিশ্বাস করতে চাইলে তার ঈমান থাকবে না। সাথে সাথে ঈমান চলে যাবে। ঘোষণা কার? আল্লাহ। ইব্রাহিম জাতির পিতা, এটা ঘোষণা কার? আল্লাহ। এর বেশ কম করলে আপনার ঈমান থাকবে না। কোরআনে একটা হরফ যদি আপনি মানতে নারাজ হন, একটা হরফ যদি আপনি মানতে নারাজ হন, অস্বীকার করেন, আর পুরো কোরআন যদি আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান নাই, আপনার ঈমান থাকবে না। ঈমান এত কঠিন বিষয়। সপ্তম আসমানে উঠলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন জিবরিল নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে সামনে নিয়ে গেলেন। সেখান থেকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে আমার অনুমতি নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি আর যেতে পারবো না, আমার ক্ষমতা এখানেই শেষ। এখন থেকে আপনার ক্ষমতা, আপনি আর আপনার রব দুজনের ভালোবাসা শুরু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিলেন, কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস বিশ্বনবীকে দান করলেন। এক নম্বর সূরা ফাতিহা দান করলেন, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত দান করলেন। দান করে বলে দিলেন, ও আমার নবী, এই দুইটা আয়াত সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লে পরে আমি রবের কাছে দোয়া করলে, আমি রব তার দোয়া সাথে কবুল করে নিব। সুবহানাল্লাহ। দুই নম্বরে ঘোষণা দিলেন, ও আমার নবী শুনেন, আপনার উম্মতদের মধ্যে যে ব্যক্তি শিরকের গুনাহ করবে না, শিরকের গুনাহ করবে না, শিরকের গুনাহ করবে না, আমি রব কথা দিচ্ছি, তাকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তিন নম্বর দিলেন, তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নামাজ দিয়ে হাবিবকে বললেন, ও হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দান করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এরপর তিনি আসতেছেন, আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা,
মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আপনার রব আপনাকে কি উপহার দিয়েছে বিশ্ব নবী ভাবে বলতে লাগলেন আমাকে এইভাবে তিনটা জিনিস দিয়েছে আর দিয়েছে মুসা আলাইহিস সালাম বলেন ও মুহাম্মদ প্রিয় হাবিব প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ আমার বনি ইসরাইলের উপর আমার অভিজ্ঞতা আছে আমি অনেক বড় একটা জাতিকে দিয়েছি নেতৃত্ব দিয়েছি আমি বুঝতে পেরেছি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত করতে পারবে না আল্লাহর কাছে একটু কমায় নেন নবীজি আবার চলে গেলেন রবের দরবারে দরখাস্ত করলেন রব নবীজিকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে 45 ওয়াক্ত দিলেন নবীজি আবার আসলেন মুসা আলাইহিস সালাম আবার নবীকে করালেন আবার 5 ওয়াক্ত করালেন এইভাবে কয়েকবার আপনি যাওয়ার ভিতর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফিক্স করে দিয়েছি আবার মুসার সাথে দেখা মুসা বলেন আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহু আকবার আপনি আবার যেন আরে কমায় আনেন বিশ্বনবী বলেন আমি তো এখন লজ্জায় পড়ে যাচ্ছি আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না 50 ওয়াক্ত কমাতে হবে 5 ওয়াক্ত আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না রব্বুল আলামিন ঘোষণা করলেন আমার নবীজি আপনাকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত যদি পরিপূর্ণভাবে আদায় করে আমি প্রতি ওয়াক্ত নামাজের জন্য 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নামাজ দেওয়ার জন্য আল্লাহর দরবারে নিয়ে গেলেন কেন আল্লাহ তো জিহাদের ফজিলত আয়াত জিহাদের আয়াত সব কিছু নবীজিকে শাসিয়ে নবী দিয়েছেন শুধুমাত্র নামাজের জন্য রাসূলকে ইনভাইট করে ওখানে নিলেন কেন এই প্রশ্নের উত্তর জানা দরকার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 12 বছর দাওয়াত দিয়েছেন শুধু দাওয়াত দিয়েছেন দাওয়াতের কাজ শেষ এন্ডিং দাওয়াতের কাজ শেষ এক প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিধান দিয়া ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ পড়ার জন্য আদেশ না দিয়ে নামাজ কায়েম করার জন্য বলেছে আর নামাজ কায়েম করতে গেলে মারামারি আছে না আপনি সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে যান না আপনাকে জঙ্গিবাদী পরিচয় দিবে ঠিক না ঠিক আপনাকে জঙ্গি পরিচয় দিবে আপনি নামাজ প্রতিষ্ঠা করতে যান আপনাকে বিভিন্ন দলের ট্যাগ লাগিয়ে এক সময় তো জেলখানায় নিয়ে যাবে ঠিক না এখন হয়তো বা সেটা থেকে মুক্ত আছে এখন হয়তো বা নিরাপদে আছে কিন্তু এই নামাজকে কায়েম করার জন্য আপনি বলবেন আপনি সমাজের এক ধরনের লোকের চোখে আপনি হয়ে যাবেন জঙ্গিবাদ ঠিক নয় কি আপনি হয়ে যাবেন চরিত্রহীন আপনি হয়ে যাবেন খারাপ লোক আপনি হয়ে যাবেন রাজনীতিবিদ ঠিক না শুধু নামাজ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে নামাজ যদি কায়েম করতে হয় আমার রাসূলকে একটা ট্রেনিং দিয়া তাই হুকুমত দিয়া তাই হিকমত দিয়া সরাসরি আমি তাকে রাষ্ট্র পরিচালনা করার যতগুলো যোগ্যতা দরকার আমার নবীকে উঠাইয়া আমি সমস্ত হিকমত দিয়ে দিব আমার নবী এর পর দেশ পরিচালনা করবে বলেন না সুবহানাল্লাহ এই শুধুমাত্র নামাজ এই নামাজ যারাই ক্ষমতায় যাবে আর সেই দল যদি ইসলামিক হয় সেই দল যদি কোরআনের দল হয় সর্বপ্রথম যে আইন পাস করবে সেই আইনটা হচ্ছে নামাজ কি হবে নামাজ আর পৃথিবীতে যতজন আসছে যারা নামাজের আইন পাস করে নাই বুঝতে হবে তারা কখনো ইসলামের দল হতে পারে তারা কখনোই কোরআনের দল হতে পারে না আল্লাহু আকবার আল্লাহ কি হিকমত দিয়ে নবীকে নামাজের বিধান পাশ দিয়ে দিলেন একটা প্রশ্ন থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোন নামাজ দিয়ে ওনার জীবন শুরু করেছেন বিভিন্নজন বিভিন্নভাবে উত্তর দিয়েছে কারণ নবীজি এর আগে 12 বছর নামাজ পড়েছেন দুই ওয়াক্ত কয়েকটা পড়েছেন দুই ওয়াক্ত পড়েছেন ফজর পড়েছেন আর মাগরিব পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পড়তেন নামাজ ফরজ হয়েছে 12 বছর পরে নবী হওয়ার 12 বছর পরে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যোহরের নামাজ দিয়ে শুরু করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজ করেছেন
রাসূলকে সান্নিধ্যে নিয়েছে, এই তথ্যটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের দেশে দেখা যায় লাইলাতুল মেরাজ, শবে মেরাজ আসলে সারা রাত ধরে অনেক ইবাদত করতে থাকে, আছে না নাই? দিনের রোজা থাকতে থাকে, আছে না নাই? এগুলো কোথায় পাইছে? শবে মেরাজকে কেন্দ্র করে, লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে ওটাকে নিয়ত করে আপনার কোনো নামাজ নাই। আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন, আপনি আজকে রাতে যেমন পড়েছেন সেদিন রাতে তেমন পড়বেন। আপনি যদি ফ্রি থাকে, সময় থাকে, আপনি পড়তে পারেন, কিন্তু লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে নামাজ পড়া যাবে ওটা বিদআত। ওটা কি বিদআত? নবসৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, এই মেরাজকে বিশ্বাস করা হচ্ছে আপনার দায়িত্ব, এটা বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করে গেছে, ওযুর পানিটা তখন আল্লাহু আকবার। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আরশে আযমে, আবার আসলেন, এই যে যাওয়ার সময় ওযু করলেন, ওযুর পানি এখনো পড়তেছে। এই ধরনের কথা শুনতে কেউ বিশ্বাস করবে না? বিশ্বাস করা যায়? এটাই বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমি সাধারণভাবে একটা উদাহরণ দিই। আমাদের দেশে এমপি মন্ত্রীরা যখন যায়, মনে করেন প্রেসিডেন্ট ঘর থেকে বের হয়ে তার অফিসে যাবে, রাস্তার সমস্ত ট্রাফিককে ফোন করে বলে দেওয়া হয়, সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়, প্রেসিডেন্ট আসতেছে, তাই নাকি? সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়। যখন প্রেসিডেন্ট যায় তখন আবার আগের মতো করে চালু করে দেওয়া হয়, ঠিক না? আল্লাহর প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন জমিন থেকে আকাশে যখন আরশে আযমে যাবে, আল্লাহ এরকম সমস্ত কিছু সাময়িক অফ করে দিয়েছে, স্টপ এভরিথিং। আমার হাবিব সবচেয়ে সম্মানী ব্যক্তি, যার আল্লাহর পরে যার স্থান, সাইয়্যিদুল মুরসালিন, তিনি আমার দরবারে আসতেছেন। পৃথিবীর সমস্ত প্রতিবন্ধক, আঙ্গিক প্রতিবন্ধক, বার্ষিক প্রতিবন্ধক, সূর্যের প্রতিবন্ধক, চন্দ্রের প্রতিবন্ধক, সমস্ত স্টপ। আমার নবী আমার কাছে আসবে, আবার নবীজি যথাস্থানে গেছে, আবার সব স্টপ। আল্লাহু আকবার। এই কথা সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় আবু জাহেল আসলো। আবু জাহেলকে নবীজি বর্ণনা দিলেন, আমি গত রাতে মেরাজ করেছি, এমন করেছি, বাইতুল মুকদ্দাস গিয়েছি, এরপরে ওখানে গিয়েছি। আবু জাহেল শুনে আর ভিতরে হাসে, রাসূলের কথাগুলো শুনে আর ভিতরে হাসে। আল্লাহ পাইছি। এতদিন নবীকে পাগল বলেছে, কেউ বিশ্বাস করে না, কোন প্রমাণ দেখাতে পারে না। আজকে তো একটা তথ্য পেয়েছি প্রমাণ সহকারে। এবার নবীজি বলা শেষ, আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি যা বলেছো আমি হুবহু তা অন্যের কাছে বলে বেড়াতে পারবো? রাসূল বললেন, হ্যাঁ, সবাইকে বলে বেড়াও। আবু জাহেল চিন্তা করলো, রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, মক্কার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি আবু বকর, আগে তারা যদি এই বিষয়টা শেয়ার করতে পারে, সে যদি কোনো দিতে পারে, তাহলে মুহাম্মদের ধর্ম আজকে শেষ। সর্বপ্রথম আবু বকরের দরবারে, আবু বকরের ঘরে গিয়ে নাম করলো, আবু বকর কি হয়েছে? তোমার বন্ধু মুহাম্মদ এই বলেছে।